পর এবার ইডি এসএসসি মামলায় ফের গ্রেফতার বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। দুয়ারে এজেন্সি দেখেই পালানোর চেষ্টা, তথ্য প্রমাণ লোপাটে ছুঁড়ে ফেললেন মোবাইলও, কিন্তু কোনো চেষ্টাই কাজে দিল না। গ্রেফতারির পর জীবন কৃষ্ণকে কলকাতার পথে নিয়ে আসছে ইডি। প্রথমে সিবিআই, এবার ইডি। এসএসসি দুর্নীতি মামলায় প্রায় ২.৫ বছরের ব্যবধানে আর এক কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হলেন মুর্শিদাবাদের বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এর আগে ২০২৩ সালে ১৭ই এপ্রিল তাকে গ্রেফতার করে সিবিআই। ১৩ মাস জেলবন্দি থাকার পর সুপ্রিম কোর্ট থেকে জামিন পান, কিন্তু এই স্বস্তিও দীর্ঘস্থায়ী হলো না। এসএসসি দুর্নীতি মামলায় সোমবার সকাল থেকে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়ার একাধিক জায়গায় হানা দেয় ইডি। এদিন সাত সকালে বড়ুয়ার আন্দিতে জীবন কৃষ্ণের বাড়িতেও পৌঁছে যান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সূত্রের খবর, ইডিকে দেখে পালানোর চেষ্টা করেন জীবন কৃষ্ণ, ফের ছুঁড়ে ফেলেন মোবাইল। এই মুহূর্তে আমরা রয়েছি জীবন কৃষ্ণ সাহার বাড়ির সামনে। ভেতরে ইডির আধিকারিকরা রয়েছেন এবং একই সঙ্গে নিরাপত্তা রক্ষী যারা, তারা কিন্তু বাইরে বিভিন্ন জায়গায় রয়েছেন। যেটা এলাকার মানুষজন যেটা বলছেন, যখন ইডির আধিকারিকরা প্রথমে আসেন সেই সময় জীবন কৃষ্ণ সাহা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পেছনের গেট দিয়ে, তার পেছনে যে পুকুর পাড় রয়েছে সেটা দিয়ে তিনি মাঠের দিকে যাওয়ার চেষ্টা করেন এবং সেই সময় তিনি সেই ২০২৩ সালের পুরনো যে ঘটনা, তার মোবাইল জলে ফেলে দেওয়া, সেই ঘটনার পুনরাবৃত্তি হয়। পুকুরের পাড়ে যে ঝোপ জঙ্গল ছিল সেখানে মোবাইল দুটি তিনি ফেলে দেন। ঝোপঝাড় থেকে তড়িঘড়ি মোবাইল উদ্ধারের পর বিধায়কের বাড়িতেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। ইডি সূত্রে খবর, চাকরি বিক্রির টাকা সরাসরি ঢুকেছে জীবন কৃষ্ণের ব্যাংক অ্যাকাউন্টে। বিভিন্ন অযোগ্য প্রার্থী এবং তাদের আত্মীয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি জীবন কৃষ্ণ সাহার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ ঘুষের টাকা দেওয়া হয়েছিল, যেই টাকা কিনা জীবন কৃষ্ণ সাহা তার অ্যাকাউন্ট থেকে তার অন্যান্য আত্মীয়র অ্যাকাউন্টে সাইফন করেছে, পার্ক করেছে, এমনটাই ইডি তদন্ত করতে গিয়ে জানতে পারছে। জীবন কৃষ্ণের গ্রেফতারি নিয়ে শুরু শাসক বিরোধী তরজা। জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি ভাইপো, কালীঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট। কান্দি, নবগ্রাম, খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন। সিবিআই, ইডি প্রকৃত অর্থে দোষীর বাড়িতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তারা তদন্ত করে, হানা দেয়, জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তার পরিণামে কাজের কাজ কি হচ্ছে এ প্রশ্ন আমাদের থাকছে। বাংলায় ক্ষমতায় আসতে না পেরে বিজেপির হতাশার বহিঃপ্রকাশ। বাংলায় মানুষ যেহেতু নির্বাচনে হারিয়ে দিয়েছে, একদিকে ভোট লুট করবার জন্য ইলেকশন কমিশন, আর একদিকে নির্বাচনকে স্তব্ধ করে মানুষকে ভয় দেখিয়ে মানুষকে সন্তুষ্ট করবার জন্য সিবিআই আর ইডি, দুই ভাই সিবিআই ইডিকে পাঠিয়েছে। তরজা চলছে, জোর কদমে চলছে তদন্ত। কোথায় কোথায় গিয়েছে চাকরি বিক্রির টাকা, জীবন কৃষ্ণকে জেরা করে উত্তর খুঁজছে ইডি। ক্যামেরায় দেবাশিস ও রবীন্দ্রনাথের সঙ্গে বিক্রম ও সোমার রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।